সম্প্রতি 12 এপ্রিল ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচির আয়োজন করা হয়। ইসলামিক স্কলার সহ নানা শ্রেণী পেশার মানুষ এতে যোগদান করেন। তীব্র গরমের মধ্যেও মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সেদিনে সেই প্রতিবাদ সমাবেশে চোখে কালো সানগ্লাস পরিধান করেন জনপ্রিয় ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারি, আর তা নিয়েই শুরু হয় আলোচনা। আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের সামি তার ব্যক্তিগত ফেসবুকে মিজানুর রহমান আজহারির রে ব্যান্ডের সানগ্লাসকে ইঙ্গিত করে পোস্ট দেন। পোস্টে লেখেন, মার্চ ফর গাজার সম্মুখ সারির আয়োজকদের চোখে রে-ব্যান সানগ্লাস দেখে ব্যথিত হয়েছি। রে-ব্যানের মালিকানা প্রতিষ্ঠান ইসিলর লোকজাতিকাকে ইসরায়েলে বিনিয়োগ করার কারণে বর্জনের ডাক দিয়েছে বিভিন্ন সংস্থা বা গ্রুপ। এদিকে জুলকারনাইন সায়েরের এমন পোস্টের প্রতিবাদ জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য। তিনি এক ভিডিওতে বলেন, যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। আজহারি হুজুর মার্চ ফর গাজায় চোখে একটা সানগ্লাস পড়েছে, ভালোই লেগেছে মাশাল্লাহ। কচুখেতি ওটা আবিষ্কার করেছে, ওটা রে-ব্যান কোম্পানির। ওই কোম্পানি ইসরায়েলে বিনিয়োগ করেছে, তাই মেলা গ্রুপ নাকি রে-ব্যানকে বয়কটের ঘোষণা দিছে। এরপর সায়েরকে ইঙ্গিত করে পিনাকি ভট্টাচার্য বলেন, আজহারি স্মার্ট, তরুণ, দেখতে ভালো মাশাল্লাহ, ভালো বাংলা ইংরেজি কইতে পারে, তাই বাঙ্গু এলিটদের টাটায় তারে দেশ ছাড়া করেছিল, এখন লাগছে পিছে, কিছুদিন পরপরই পিছে লাগে। এরপর তিনি রে-ব্যান বয়কটের তালিকায় আছে কিনা সেটা ভিডিওতে তুলে ধরেন। জুলকারনাইন সায়ের ইসরায়েলি পত্রিকায় লেখেন দাবি করে পিনাকি বলেন, ওখানে লিখলে সমস্যা নাই। পিনাকি ভট্টাচার্য আরো বলেন, রে-ব্যান ইসরায়েলি কোম্পানি না, এটা প্রতিষ্ঠিত হয় 1937 সালে আমেরিকায়। বাউস অ্যান্ড লম নামের একটি আমেরিকান কোম্পানি এটা প্রতিষ্ঠা করে। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান পড়তেন, আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন পড়তেন। পিনাকি যোগ করেন, 1999 সালে রে-ব্যানকে ইতালির লাক্সোটিকা গ্রুপের কাছে বিক্রি করে দেওয়া হয়। তিনি বলেন, রে-ব্যানের সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্ক নেই। এরপর ভিডিওতে জুলকারনাইন সায়ের বিনিয়োগের কথা কেন আনলেন তার ব্যাখ্যা দেন পিনাকি ভট্টাচার্য। ভিডিওর শেষের দিকে পিনাকি বলেন, বয়কট মানে আবেগে ভেসে যাওয়া না, বয়কট হলো হিসেবে কষা ঘায়েল করার অস্ত্র। আজ যারা তথ্যের বদলে ট্রল ছুঁড়ে মারে, একবার আজহারিকে একবার পিনাকিরে, তারা ফিলিস্তিনের শত্রু, তারা ইসরায়েলের বন্ধু। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।